আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি অসুস্থতার কারণে গত 2 দিন আপনাদের সামনে কোনো ভিডিও দিতে পারি নাই। তো আজকে যেই ভিডিওটি নিয়ে আসছি, আপনারা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন যে উপরে বায়োডাটা লেখা আছে। আমরা আজকে একটা সম্পূর্ণ বায়োডাটা কিভাবে তৈরি করতে হয় মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে, মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে যে কোনো চাকরির জন্য, যে কোনো চাকরিতে অ্যাপ্লাই করার জন্য একটা বায়োডাটা কিভাবে তৈরি করতে হয়, আজকে সেই বিষয়টি নিয়ে আমি সম্পূর্ণ একবারে বিস্তারিত ক্লাসটি দেখাবো। তো আশা করি সবাই ভিডিওটি দেখবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো ফার্স্ট অফ অল পেজ সেট আপ করতে হবে। আপনি যেখানে বায়োডাটা তৈরি করবেন সেখানে আপনার পেজটা সেট আপ করতে হবে। তো আমি অলরেডি এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমি অলরেডি এখানে পেজটা সেট আপ করে ফেলছি। তো পেজ সেট আপ করতে হয় কীভাবে, আমার পেজের মধ্যে, আমার ফেসবুক পেজের মধ্যে এবং ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে। আপনারা প্রথম পর্বের মধ্যে দেখতে পারবেন, দ্বিতীয় পর্বের মধ্যে দেখতে পারবেন, দেওয়া আছে পেজটা সেট আপ করা হয় কেমনে। তো আমরা চলে যাই মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, এখানে উপরে বায়োডাটা লেখা আছে। তো ফার্স্ট অফ অল আমাদেরকে যেইটা পূরণ করতে হবে সেটা হচ্ছে কি নেম। আমরা যদি এখানে লিখি NAME নেম, ঠিক আছে, নেম দিয়ে আমরা লেখার ফন্টটা একটু বড় করে দিই। লেখার ফন্টটা আমরা এটাকে ধরে আমরা 12 করে দিলাম। এখানে লেখার ফন্টটা দিয়ে আমরা এখানে কি দিলাম, একটা কলাম, তারপর হচ্ছে নেম, তারপর হচ্ছে ফাদার্স নেম, ফাদার্স নেম, তারপর হচ্ছে মাদার্স নেম। আচ্ছা, তারপর হচ্ছে কি ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, তারপর হচ্ছে গিয়ে প্রেজেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, এরপর হচ্ছে গিয়ে পার্মানেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট বলতে আপনি যেখানে বর্তমান আছেন সেখানে, আর পার্মানেন্ট প্রেজেন্ট বলতে আপনি যেখানে বর্তমান আছেন সেখানে, পার্মানেন্ট বলতে হচ্ছে গিয়ে আপনার স্থায়ী ঠিকানা। এখানে দিলাম পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার পর হচ্ছে গিয়ে আপনার রিলিজিয়ন, RELIGION, রিলিজিয়ন। রিলিজিয়ন পরে তবে আপনার কি ম্যারিটাল স্ট্যাটাস। ম্যারিটাল মানে আপনি বিবাহিত নাকি অবিবাহিত, ম্যারিটাল স্ট্যাটাস দেওয়া শেষ। এখন হচ্ছে কি এরপরে তো হবে আপনার কি এডুকেশন। হচ্ছে এডুকেশনটা আমরা পড়া দিচ্ছি, আমরা আগে এগুলো কী করি, ফুলফিল করে ফেলি। তো এটার জন্য আমরা কি করব, এটা যেহেতু এখানে মানে আমরা এখানে নেইমের পাশে যেটা কুলন দেওয়া আছে, নেইমের পাশে কুলনটা দেওয়া, আমরা কুলনটাকে সমানভাবে পৃষ্ঠার মাঝ বরাবর নিয়ে আসবো টেপকিতে চাপ দিয়ে। এরপরে ফাদার্স নেমের পাশে কুলনটা আমরা কি করব, সেমভাবে আমরা এই মাঝখানে নিয়ে আসব। তারপরে একটা একটা করে সবগুলো আমরা এক সমানভাবে নিয়ে আসবো এখানে। ওকে, আমাদের এগুলো নেওয়া শেষ। এখন আমাদেরকে কি করতে হবে, এখানে নেমের জায়গায় কি লিখতে হবে, নিজের নাম। আমি একটা নাম লিখতেছি, আমি MD নাজিম উদ্দিন সাইফি। তারপরে আমার এখানে ফাদার্স নেম, ফাদার্স নেমের জায়গায় কি লিখতে হবে, আপনার বাবার নাম। আচ্ছা,
আচ্ছা লিখলাম। তারপরে হচ্ছে মাদার্স নেমের জায়গায় কি লিখতে হবে, আপনার মায়ের নাম লিখতে হবে, MOTH ফাতেহা, BEGUM বেগম। তারপরে লিখতে হবে আপনাকে ডেট অফ বার্থ হচ্ছে আপনার জন্ম তারিখটা এখানে লিখতে হবে। তো সেভির মধ্যে জন্ম তারিখটা লিখে কেমনে আপনারা অবশ্যই দেখে নেবেন, আমি যে এরকম টাইপ করবো আপনারা এরকম টাইপ করবেন। সেখানে কি লিখতে হবে, 4th মার্চ, MARCH, 4th মার্চ 2000। আচ্ছা, তো এইরকম লিখতে হবে জন্ম তারিখটা। প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমানে আপনি যেখানে আছেন সেখানের অ্যাড্রেস। আমি বর্তমানে আছি চট্টগ্রামেতে, মানে যেখানে আছি সেখানের নাম। গ্রামের নাম হচ্ছে বৈরাগ, উপজেলা হচ্ছে আনোয়ারা, জেলা হচ্ছে চিটাগাং। আপনার যদি আপনার বাড়ির রাস্তার নাম্বার যদি মুখস্থ থাকে, বাড়ির রাস্তা নাম্বারটা দিবেন, মানে আপনার গ্রামের নাম দিয়ে আপনার বাড়ির রাস্তা নাম্বারটা দিবেন। তারপরে হচ্ছে গিয়ে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস। তো পার্মানেন্ট অ্যাড্রেসের মধ্যে কী দিতে হবে, আপনি আপনার স্থায়ী ঠিকানা, আপনার স্থায়ী ঠিকানাটা কোথায় সেটা দিতে হবে। তো আমার স্থায়ী ঠিকানা হচ্ছে সিলেট। তো আমার গ্রামের নাম দেবো, উপজেলার নাম দেবো, জেলার নাম দেবো। আমি লিখলাম DURLOB দুর্লভপুর। আমার গ্রামের নাম হচ্ছে দুর্লভপুর, উপজেলা হচ্ছে কানাইঘাট, KANAIGHAT কানাইঘাট। তারপর হচ্ছে জেলা হচ্ছে সিলেট, SYLHET সিলেট দিয়ে দিলাম। এখন হচ্ছে কি আমার কি রিলিজিয়ন হচ্ছে, আমি তো হচ্ছে মুসলিম ধর্মের মানুষ, তাইলে আমি দেবো কি ইসলাম। তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস। তো এখানে আমি কি মানে বিবাহিত নাকি অবিবাহিত সেটাকে ইংলিশে দিতে হবে। আমি দিলাম কি SINGLE, সিঙ্গেল মানে কি আমি এখনও অবিবাহিত। তো এরপরে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে কি ব্লাড গ্রুপ অফ ব্লাড, যে কোনো একভাবে দিতে হবে। গ্রুপ অফ ব্লাড দিয়ে কুলন, তো কুলনটাকে আমরা মাঝখানে নিয়ে আসবো, এটা ট্যাপ কি ধরতে হবে। আচ্ছা, তো এখানে কি দিলাম গ্রুপ, মানে এটা কি দেবো আমরা, এ পজিটিভ। আমরা কি দেবো, আমরা এ পজিটিভ দিলাম, ঠিক আছে, এ পজিটিভ। তারপর এখানে একটা ব্র্যাকেট। তো এখন হচ্ছে কি আমাদের কি দিতে হবে, এখন এডুকেশন কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা, এটা কি হবে এইরকম, EDUCATION, এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে কি কোলন। আচ্ছা, তারপরে এখন হচ্ছে যে কাজটা হচ্ছে, সেখানে আপনাকে টেবিল এড করতে হবে। তো টেবিল এড করার জন্য চলে যেতে হবে কোথায়, ইনসার্ট থেকে এখানে এই যে ইনসার্টের ঠিক নিচে আছে এখানে টেবিলে ক্লিক করলাম। এখন আমি এখান থেকে আমার যে শিক্ষাগত যোগ্যতা যা আছে আমি এখান থেকে সেগুলো দিয়ে দেবো, সেগুলোর হিসাবে আমাকে টেবিল নিতে হবে। আমার এখানে শিক্ষাগত যোগ্যতা আমি SSC দাখিল থেকে দিতে পারি, আমার যতটুকু শিক্ষাগত যোগ্যতা ততটুকু, ঠিক আছে। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে কোনো 3টা বোর্ড পরীক্ষার এখানে শিক্ষাগত যোগ্যতা দিতে হবে, যে কোনো 3টা বোর্ড পরীক্ষার শিক্ষাগত যোগ্যতা। তো আমি এখানে যে কোনো 3টা শিক্ষাগত যোগ্যতা দেবো। আমি যেহেতু 3টা আনতে হলে আমার টেবিল লাগবে কি 4টা, কলাম হচ্ছে 4টা, রুল হচ্ছে 4টা, ঠিক আছে। তো আমি এখানে কিনলাম, টেবিল নিলাম। তো টেবিল নেওয়ার পরে এখন কাজটা কি, টেবিল নেওয়ার কাজটা আমি কী করবো, প্রথমে হচ্ছে কি আমার এক্সাম আমি এক্সাম বলতে আমি কোন কোন পরীক্ষা দিয়েছি আমি সেগুলো এখানে উল্লেখ করব। দ্বিতীয়ত হচ্ছে কি আমি কি কলেজ ডিভাইডেড ইউনিভার্সিটি আমি অনেক কারণ আমাদের কিছু পরীক্ষা কলেজে থাকতে পারে, ইউনিভার্সিটি থাকতে পারে। তো যেইটা আমার সঠিক হবে আমি সেইটা সেখানে দিয়ে দেব। এরপরে হচ্ছে কি আমি দেব এখানে পাস অফ ইয়ার,
পাস অফ ইয়ার, মানে আমি এখানে কত সালে কোন পরীক্ষাটা আমি শেষ করেছি, ঠিক আছে। তারপরের যে আমার টেবিলটা সেখানে থাকবে কি রেজাল্ট। রেজাল্টের মধ্যে কিন্তু দুইটা বিষয়, একটা থাকতে পারে কি জিপিএ, আমি যে এরকম দিছি আপনারাও এরকম দিবেন। একটা থাকবে জিপিএ আর একটা থাকবে কি সিজিপিএ, ঠিক আছে। তো এরকম দিয়ে দিবেন। তো এখন আমরা এগুলোকে কী বলি, যে টেবিলের ভিতর থেকে আমরা প্যারাগ্রাফ করব। প্যারাগ্রাফ করার জন্য এখানে কি করতে হবে, সবগুলো সিলেক্ট করে আমরা এই যে এখানে মাউসের আইকনটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা হলুদ হলুদ কালার ইয়ে আছে প্যারাগ্রাফ, আমরা এর পাশেরটা আমরা ক্লিক করব। তাহলে এগুলো কী হয়ে যাবে, টেবিলের সেন্টার বরাবর লেখাগুলো চলে যাবে। তো এখন আমাদেরকে এই যে আমরা টেবিলগুলো হালকা বড় করব, হালকা বড় করে নিলে আমাদের লেখাগুলো একটু বেশি উঠবে। টেবিলগুলো আমরা হালকা কী করলাম, বড় করে নিলাম। তো এখন আমাদের কি করতে হবে, এক্সাম। এক্সামের মধ্যে আমার কথাগুলো না বুঝলে আমাকে প্রশ্ন করবেন। আমি কথা বুঝিয়ে বলার চেষ্টা করতেছি, কথাগুলো না বুঝলে প্রশ্ন করবেন। আমি আবারও বলতেছি, তো প্রথমে লিখতে হবে কি নেম, নেম লিখে নিজের নাম, ফাদার্স নেম নিজের বাবার নাম লিখতে হবে, মাদার্স নেম নিজের মায়ের নাম লিখতে হবে, ডেট অফ বার্থ লেখার পরে আপনার জন্ম তারিখটা লিখতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস লেখার পরে আপনি বর্তমানে যেখানে আছেন সেই অ্যাড্রেসটা লিখতে হবে। তো পার্মানেন্ট অ্যাড্রেস আপনি কি আপনার স্থায়ী ঠিকানা, রিলিজিয়ন কি আপনার ধর্ম ইসলাম অথবা আপনার ধর্ম যেটা হয় সেটা দিবেন। মেরিটাল স্ট্যাটাস সেটা হচ্ছে আপনি বিবাহিত নাকি অবিবাহিত সেইটা দিবেন। তারপর হচ্ছে গ্রুপ অফ ব্লাড, আপনার এখানে কি রক্তের গ্রুপটা এ পজিটিভ না বি পজিটিভ না এ মাইনাস না বি, মানে আপনার যেইটা রক্তের গ্রুপ সেইটা দিবেন এখানে। এরপরে আসি টেবিলে। তো টেবিল আমি তো দেখেছিলাম যে ইনসার্ট থেকে আমরা টেবিল নিয়েছি। তো এই জন্য এখন আমাদেরকে এক্সামের মধ্যে কিনতে হবে। এক্সাম আমরা এখানে যে কোনো তিনটা এক্সামের কথা উল্লেখ করব। তো যে কোনো তিনটা এক্সামের কথা উল্লেখ করতে হলে আমাদেরকে কী করতে হবে, প্রথমত তো হবে কি এমএ দিলাম, ঠিক আছে। এমএ দিয়ে মাস্টার্স যেটাকে বলে, তারপর দিলাম আমরা কি ডিগ্রি, বা আমি যেহেতু ডিগ্রি করছি ডিগ্রি দিয়ে দিই। আচ্ছা আমি ডিগ্রি দিলাম, তারপর দিলাম আমি এখানে কি এইচএসসি। এখানে আমি এইচএসসি না, এখানে যেহেতু মাদ্রাসায় পড়ছি আলিম দিই, ঠিক আছে, আলিম দিয়ে দিলাম। আমি এখানে তিনটা পরীক্ষার কথা উল্লেখ করলাম এখানে। তো এরপর আমার কাজ হচ্ছে এখানে আমি কলেজে পড়েছি নাকি ইউনিভার্সিটি। তো মাস্টার্সটা আমি দিয়ে দিলাম কি ইউনিভার্সিটি, ঠিক আছে। ইউনিভার্সিটি, তারপর হচ্ছে ডিগ্রি। তো ডিগ্রিটা আমি কোথায় করেছি, কলেজ, COLLEGE কলেজ। আর আলিমটা কোথায় দিয়েছি আমি, মাদ্রাসা বোর্ড থেকে দিয়ে আমি লিখলাম কি মাদ্রাসা। আপনার যেইটা যেখানে হবে সেইটা সেখানে আমি যেহেতু এখানে কলেজ দিয়েছি তাইলে আমি এখানে কি দেবো, এইচএসসি দেবো, সরি এইচএসসি। আর এখানে এটা আমি ক্রস করে আমি কি দেবো, এখানে কলেজ দিয়ে দেবো এখানে। তো আমার এইটা মাঝখানের যে আমার কলেজ ইউনিভার্সিটি এটা আমার কী হয়ে গেল, ফুলফিল হয়ে গেল। এখন এখানে হচ্ছে পাসেস অফ ইয়ার, মানে আমি কত সালে কোন পরীক্ষাটা পাশ করেছি সেইটা দিতে হবে এখানে আমাকে। আমি কত সালে কোন পরীক্ষাটা দিয়েছি, তো আমি যদি এমএ, তো এমএ আপনি যে সালটা দিবেন, আপনি সেই সালটা, আপনি যেই সালে পরীক্ষা দিয়েছেন এমএ পাশ করেছেন এখানে সেই সালটা দিবেন আপনি। তো সেইটা দেওয়ার জন্য কী করতে হবে, আপনার কত সালে পরীক্ষা দিয়েছেন, ধরেন আমি এখানে দিলাম কি 2024, ঠিক আছে। এরপরে ডিগ্রি, ডিগ্রি আমি দিলাম কত 2021, ঠিক আছে। তারপর এইচএসসিটা আমি কখন দিয়েছি, ধরলাম আমি এখানে কিনলাম 2016, ঠিক আছে। আপনার ইচ্ছা মতো এখানে আপনার পাশের সনটা দিয়ে দিবেন যে আপনি কত সালে কোন পরীক্ষাটা দিয়ে পাশ করেছেন। এখন হচ্ছে রেজাল্টের মধ্যে কিন্তু ধরুন দুইটা, একটা হচ্ছে জিপিএ আর একটা হচ্ছে সিজিপিএ। তো আপনার রেজাল্টটা কি সিজিপিএ নাকি জিপিএ সেইটা দিবেন এখানে। তো যেহেতু মাস্টার্সে সাধারণত আমরা সিজিপিএ পেয়ে থাকি, ঠিক আছে। তো এই জন্য আমাদেরকে এখানে সিজিপিএ দিতে হবে, আমরা দিয়ে দিই সিজিপিএ দিয়ে এখানে একটা বন্ড চিহ্ন দিলাম। দেওয়ার পর আমাদের কি সিজিপিএ দিয়ে আমাদের পয়েন্টটা কত, আমরা এখানে কী করবো, পয়েন্টটা আমি ধরলাম, মনে করেন আমি এখানে দিলাম কি 3.5,
3.40, ঠিক আছে। আমার এখানে একটা পয়েন্ট দিয়ে দিলাম 3.40। তারপর এখানে আবার যেহেতু ডিগ্রিতেও সিজিপি আবার লিখলাম সিজিপিএ দিয়ে এখানেও সেমভাবে কুলন দিলাম, দিয়ে আমার এখানে দিলাম আমি এখানে কি 4.00। আচ্ছা, তারপরে হচ্ছে কি এইচএসসি, তো এইচএসসিতে আমার রেজাল্টটা কী ছিল, এইচএসসিতে হচ্ছে কি জিপিএ, তো জিপিএটা দিয়ে দেবো এখানে আমি, জিপিএ দিয়ে আমি এখানে দিলাম কি 4.52, ঠিক আছে। আমি একটা উদাহরণস্বরূপ, যদিও এটা আমার রেজাল্ট না, আর আমি এখনো মাস্টার্স কমপ্লিট করি নাই, জাস্ট আমি বোঝানোর জন্য এই ভিডিওটা দিচ্ছি যে আমরা কীভাবে একটা বায়োডাটা টাইপ করব, ঠিক আছে। তো এখন আমাদের কি টেবিলের কাজ শেষ, তো আমরা কী করে দেখি তো একটু লেখার ফন্টটা হালকা বড় করে দিই, ঠিক আছে। আমি লেখার ফন্টটা কী করে দিলাম, এখানে 16 করে দিলাম। তো আপনারা খেয়াল করবেন, বিষয়টি খেয়াল করবেন, লেখার ফন্টটা কি বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, তো আমাদের এখানে কি হয়ে গেল, আমাদের এই বায়োডাটা তৈরি হয়ে গেল, কিন্তু আরও কিছু কাজ বাকি আছে। সেটা হচ্ছে কি, সেই কাজটা হচ্ছে কি, এখানে তো হবে কি এক্সপেরিয়েন্স, ঠিক আছে। এক্সপেরিয়েন্স মানে আপনি এক্সপেরিয়েন্স দিয়ে আমি খেলাম কোলন দিলাম, ঠিক আছে। কোলন দিয়ে আমি কোলনটা মাঝ বরাবর নিয়ে নিলাম এখানে। আমি এটাও ফ্রন্টটা একটু বড় করে দিয়ে দিই। আচ্ছা, তখন এক্সপিরিয়েন্স দেওয়ার পর আপনি যেই কাজে যতটুকু দক্ষ, ঠিক আছে, আপনি কোন কাজটায় কতটুকু দক্ষ আপনি সেটা এখানে আপনার অ্যাড করে দিবেন, ঠিক আছে। তো তাইলে অলরেডি আমাদের একটা বার্ডারও তৈরি করা শেষ, ঠিক আছে। এরপরে আপনি নিচে এখানে আরও কিছু এক্সপিরিয়েন্স দিতে পারেন, আপনার যদি এক্সট্রা কোনো এক্সপিরিয়েন্স থাকে বা স্কিল থাকে সেইটা আপনি নিচে অ্যাড করতে পারবেন এক্সপিরিয়েন্সের নিচে। এর নিচে এরপরে কী করবেন, আপনি ডেট দিয়ে দিবেন, যে এইভাবে ডেটটা দিয়ে দিবেন আপনি। এখানে আমি ডেটটা এখানে দিচ্ছি না, আমি জাস্ট বলে দিচ্ছি, আপনারা কী করবেন, এখানে ডেট দিয়ে দিবেন। তো ডেট দিয়ে দেওয়ার পর আপনার কী হলো, বায়োডাটা তৈরি হয়ে গেল। এখন ধরেন আপনাকে কি বললো যে আপনার বায়োডাটার মধ্যে একটা কী করতে হবে, একটা পিকচার অ্যাড করতে হবে। তো পিকচার অ্যাড করার জন্য আপনি কি করবেন, ধরেন আমি কি করলাম, এখান থেকে আমি ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে আমি এখানে পিকচারে ক্লিক করলাম। পিকচারে ক্লিক করলে ধরেন আমি এখান থেকে একটা পিকচার নিলাম, এই যে এখানে একটা পিকচার আছে, এটা ইনসার্টে ক্লিক করলাম, ঠিক আছে। তো এই পিকচারটা কি হলো, এখানে চলে আসলাম। তো আমি এই পিকচারটায় কী করবো, আমার একবারে বায়োডাটার উপরের অংশে নিয়ে যাব। তো আমি এইটার পিকচারটা আমি এখানেও রাখতে পারি, ডান পাশেও রাখতে পারি, বাম পাশেও রাখতে পারি, ঠিক আছে। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি পিকচারটা রাখবেন। যদিও কী করতে হবে, বায়োডাটার মধ্যে কী করতে হয়, পিকচারটা অবশ্যই বাম পাশে রাখতে হয়। তো আমি নিয়ে নিচ্ছি কি, এরকম নিয়ে নিচ্ছি, আমি বাম পাশে পিকচারটা নিয়ে নিচ্ছি। তো আমার পিকচারটা এখানে বাম পাশে দেওয়া আছে, ঠিক আছে। তো আপনিও আপনার ইচ্ছা মতো এরকম পিকচারটা কী আপনার যেখানে সুন্দর হয় সেখানে আপনি দিতে পারেন। তো অলরেডি আমার একটা কী হলো, একটা সম্পূর্ণ বায়োডাটা তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো আপনারা যদি কোনো বায়োডাটা তৈরি করতে চান তাহলে এরকম কী করবেন, আপনারা এই বায়োডাটা তৈরি করবেন। তো এখন হচ্ছে আমাদেরকে এই বায়োডাটা যেটা আমরা তৈরি করছি এখন, ঠিক আছে, সেটা এখন সেভ করতে হবে। সেভ করার জন্য আমাদেরকে এখানে ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পর কী করতে হবে, এখানে সেভ অপশনটা আছে, তো সেভ অপশনে আমরা যদি ক্লিক করি, ঠিক আছে, আমরা এরকম একটা মেনু পেয়ে যাব। তো সেখানে আমাদের এই যে এখানে এখানে কি লেখা আছে, এই যে নীল কালার দেওয়া আছে, এখানে নেম লেখা আছে, ঠিক আছে।
আমরা নেইমের জায়গায় আমাদের কী করতে হবে, এই যে ফাইলের নামটা দেবো, যেহেতু এখানে জাস্ট একটা নাম চলে আসছে ফাইলের নাম, আমরা সেইটাই রেখে দিলাম। তারপর হচ্ছে এখানে কি দেওয়া আছে, সেভ এস টাইপ। সেভ এস টাইপের মধ্যে দেওয়া আছে ওয়ার্ড ডকুমেন্ট, ঠিক আছে। আপনার এটা কিভাবে আপনি কি করবেন, সেভ করবেন, আপনার এখানে ডকুমেন্ট ওয়ার্ড ম্যাক্রো ইনেবল ডকুমেন্ট আছে, ওয়ার্ড 97/2003 ডকুমেন্ট আছে, ওয়ার্ড টেমপ্লেট আছে, আপনার যেইটা দ্বারা ইচ্ছা আপনি সেটা দ্বারা সেভ করতে পারবেন। তো সাধারণত এখানে পিডিএফ দ্বারা সেভ করতে হয়, তো